এই ভুয়া প্রচারণা চালিয়ে বাংলাদেশে অস্থিরতার সুযোগে তারা প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ করে দিতে চায় যেমন হস্তক্ষেপ করতে পারে। সেই জন্যে আমরা যে যে দল করি না কেন, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। এই জিনিসটা ওই দিন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সব দলকে আমন্ত্রণ জানিয়েছেন, আওয়ামী লীগ 14 দল ছাড়া, জাতীয় পার্টি ছাড়া। এই বৈঠকে প্রায় সবগুলি এই আন্দোলনের সাথে যারা ছিলেন কার্যকর সকল শক্তি সেদিন উপস্থিত ছিল এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে ছবি প্রকাশিত হয়েছে সেখানেও সব দলের নেতাদেরকে দেখা গেছে। ডান বাম, অর্ধ বাম, ইসলামিক সব দলের নেতারা আছে কিনা? 53 বছরে যে ঐক্য দেখাতে পারে নাই ডক্টর ইউনূস সাহেব, সে অবস্থানে পুরো জাতির নেতৃত্বকে নিয়ে এসেছে। এটা তার সফলতা। কেমন? এটি হলো জাতীয় এবং সেই ধরনের একটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। কি বলেন? আমাদের স্বাধীনতা, এখন কথা একটু বাড়াই, ব্রিটিশদেরকে তাড়াইছি 200 বছরে আমরা 1947 সালে। এখন যদি বলে যে 47 ছাড়া স্বাধীনতা আসছে, এটা ঠিক হবে? এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলাদেশে এই উপমহাদেশে বহু আলেম ওলামা জীবন দিয়েছে, দিছে কিনা? না দেন। বহু মাদ্রাসার ছাত্র জীবন দিছে। 47 থেকে আসে 1952 ভাষা আন্দোলনে অনেকে জীবন দিছে, সালাম, রফিক, জব্বার, শফিউল দিছে না? এবং বার্নার ভাষা আন্দোলনের নেতার তালিকায় ছিলেন, অগ্রভাগী ছিলেন অধ্যাপক গোলাম আজম। না ছিল না? ডাকসু জিএস হিসাবে ভাষা আন্দোলনের কথা বলে, গোলাম আজম সাহেবের কথা বলতে লজ্জা লাগে। তাহলে ভাষা আন্দোলন পার হয়ে আসলো 1971 স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয় আসছে আমাদের। সেখানেও বাংলাদেশের যারা অবদান রেখেছেন, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই সবার অবদান ছিল কিনা? আপনি সব অস্বীকার করতেছেন, একজনকে এসে দাঁড় করাই দিতেছেন, কেমন হবে? আশা করি সে বাংলাদেশে আমরা বিভিন্ন দল কথা বলবো, জামাত বলবে, বিএনপি বলবে, তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে, তারপরে গণ অধিকার পরিষদ বলবে, কিন্তু যারা এই ছাত্র গণ অভ্যুত্থানে 2000-এর উপরে ছাত্রকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, এখনো অনেকে পঙ্গু আছে নাকি হসপিটালে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই কার্যত সব দল আমরা এক থাকবো, আশা করি। সেটা মনে রাখি, মনে করবেন না একটা বক্তৃতা হয়ে গেছে মনে হয় যে বিএনপি একদিকে জামাত একদিকে গেছে। আমরা এই গণহত্যার বিচারে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, এটা থাকবে। 22-7 জন হলে ঝগড়া করে জমি নিয়ে, বাপের সীমানা নিয়ে, আছে না? এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশের 15 বছরের সুরের আমলে বিচারের ক্ষেত্রে সব ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস হলেন এটার প্রতীক। হইতে পারে আমার মতের মিল নাই, কয়েকদিন গেলাম তো দেখি যে না, বুকু মিলায় হাতও মিলায়। কি বলেন? বুকু মিলায় হাতও মিলায়। কত ধরনের সীমাবদ্ধ থাকতে পারে। উনি বলেন যে সবাই আমার বাংলাদেশের পরিবারের সদস্য আপনারা, এবং বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন উনি, বিশ্ববাসীও খুশি। কি বলেন? হ্যাঁ, এই জন্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা সফল হবে আমরা আশা করি, এবং সংস্কারের মধ্য দিয়ে একটি অংশমূলক নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে জনগণ তার নির্বাচিত প্রতিনিধিদের পারবে, এটাই সবাই আশা করে। উজ্জীবিত চেহারাগুলি দেখে আমিও আশাবাদী যে ষড়যন্ত্র এই দেশকে থামাতে পারবেন। আমরা রাজনৈতিক দলগুলো অতীতে পরস্পরের শত্রুর মতো অবস্থানে ছিল, আর এটা হচ্ছে আধিপত্যবাদী শক্তি, যে দেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য বজায় রাখা, অনৈক্য তৈরি করে রাখা। দেশের রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য
তৈরি থাকলে জনগণের মধ্যে অনৈক্য তৈরি হয়। আর এই সুযোগে ফায়দা নিতে পারে কারা? যারা আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি তারা। আলহামদুলিল্লাহ আমরা জুলাই আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশটা পেয়েছি, আপনারা খেয়াল করতে হবে 15 বছর বাংলাদেশে কোনো বড় ধরনের সিরাত মাহফিল হয় নাই। সাইদি সাহেবের তাফসির মাহফিল উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে দিয়েছে। সে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ মিনারে আপনার কেরাত প্রতিযোগিতা হয়, কেরাতের মাহফিল। এটা কি আলহামদুলিল্লাহ? হ্যাঁ? সিরাতুন নবী সেমিনার হয়, সিরাতুন নবী সেমিনার হয়। এখানে মহসিন হলে আছে, জগন্নাথ হলও আছে না? নাই। ওখানে জগন্নাথ হলে ছাত্ররা কি মহসিন হলে চলে আসতে হয়েছে? বরং জগন্নাথ কলেজে জগন্নাথ হলের ছাত্ররা এসে বক্তৃতা করছে যে আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আছি, বলছে না? তো আমরা তো এই বাংলাদেশটা চাই। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলমানরা মসজিদে যাবে, আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকবো। অতীতে কি করেছে রাজনৈতিক দলগুলো? এক দল আরেক দলের সাথে লাগাই রেখেছে। এটাকে বলা হয় বিভাজন এবং বিভক্তির, বিদ্বেষের রাজনীতি। বিভাজন, বিভক্তি, বিদ্বেষের রাজনীতি। এই রাজনীতির মূলে ছিল ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক ধ্যান ধারণা। কিন্তু আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে যে আমরা বৈষম্য চাই না, ঠিক কিনা? আমরা আদল চাই, ইনসাফ চাই। এই ছাত্রদের বৈষম্যের বিরুদ্ধে স্লোগান থেকে, সংস্কারের বিরুদ্ধে স্লোগান থেকে বাংলাদেশের অনেক কিছুতে এখন পরিবর্তন এসে গেছে এবং পরিবর্তনের সংস্কার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও আপনাদের সাথে দেখা হবে। আমাদের পেশাজীবীগণ বিভিন্ন মহল বিভিন্ন দাবি দিচ্ছেন, এগুলো আমাদের কানে আসতেছে। ভাই একটা প্রশ্ন করেছে, সবকিছুর পরিবর্তন এখনো করা যায়নি, কারণ অতীত সরকারের দোসররা ঢুকে আছে, কিন্তু আছে কিনা? আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা চায় তা করতে হলে সরকারের চিন্তার মতো লোক লাগবে। কিন্তু এই সরকার সকলকে অ্যাকোমোডেট করে যাতে সরকারের নীতি বাস্তবায়নে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে গতিটা ধীর হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আপনারা বলেন যে করা হচ্ছে না কেন? আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তারা ধরা পড়তেছে না কেন? হ্যাঁ, তারপরে যারা সুবিধাবাদী, ভোগবাদী, অতীতে মানুষকে কষ্ট দিয়েছে তাদেরকে তো ধরা হচ্ছে না। এই সব কথার সাথে একমত হয়ে বলতে চাই, ইনশাআল্লাহ সব ষড়যন্ত্রকারী এবং যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ধীরে ধীরে ধরা পড়বে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না।